আসসালামু আলাইকুম। আমি ইকবাল হোসেন, সিস্টেম অ্যাডমিন উইন্ডোজ প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি। বরাবরের মতোই আজও নতুন একটি টপিক নিয়ে আজ আপনাদের সামনে এসেছি। আপনারা জানেন বর্তমানে আজুর প্ল্যাটফর্ম কতটা জনপ্রিয়। আজ আপনাদের সামনে আজুরের ক্লাউডে কীভাবে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে সার্ভার ইনস্টল করে কাজ করবেন সেটি দেখাবো। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। আজুর পোর্টালে কাজ করার জন্য আপনার ফ্রি সাবস্ক্রিপশন থাকতে হবে। কিভাবে ফ্রি সাবস্ক্রিপশন করবেন তা অন্য ভিডিওতে দেখাবো। খুব বড় ভিডিও অনেকে অপছন্দ করেন, মূল বিষয়গুলো তাই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আজুর ক্লাউডে কাজ করার জন্য আপনাকে portal.azure.com-এ যেতে হবে। তারপর আপনার মেইল আইডিতে দিয়ে লগ ইন করে ফ্রি ট্রায়ালে গিয়ে আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, ভিসা কার্ড অ্যাড করলেই আজুরের সাবস্ক্রিপশন চলে আসবে। আজুরা ভিএমে ক্রিয়েট করার জন্য আপনাকে উপরে সার্চে গিয়ে ভিএম লিখে সার্চ দিলেই চলে আসবে। তারপর আপনি ক্রিয়েটে ক্লিক করলে আজুরা ভার্চুয়াল মেশিন সহ অনেকগুলো অপশন আসবে। সেখানে আপনি প্রিসেট না গিয়ে কাস্টমাইজ করলেই বেটার। তো আমি উপরেরটাই ক্লিক করলাম। তারপর এখানে অনেকগুলো বিষয় চলে আসে, সেগুলো হচ্ছে রিসোর্স গ্রুপ, ডেস্ক, নেটওয়ার্ক মনিটর। তো এগুলো আসলে আমি আগে থেকে কনফিগার করে নিলে আমার জন্য কাজ করতে সুবিধা হবে। তার জন্য আমি রিসোর্স গ্রুপে গেলাম। তারপর ক্রিয়েট রিসোর্স গ্রুপে যাব। সেখানে গিয়ে আমি আমার পছন্দ মতো একটি নাম দিব। আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিয়েন। তারপর রিজনে গিয়ে আমি আমার ইস্ট US2 দিলাম। আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নিয়েন। এরপর যাব নেক্সট। এখানে ট্যাগে আসলে কিছু করা নেই, ট্যাগটা হচ্ছে নিজেকে সর্টিং করার জন্য, মানে আমি যেটা ক্রিয়েট করছি সেটা সর্টিং করার জন্য। তাহলে আমি নেক্সটে গেলাম। নেক্সট ক্রিয়েট। মোটামুটি রিসোর্স গ্রুপের কাজ আমার শেষ। তারপর সেকেন্ড স্টেপে আমি যেটা যাব, ভার্চুয়াল নেটওয়ার্কে যাব। টাইপ করবেন ভার্চুয়াল নেটওয়ার্ক। একইভাবে ক্রিয়েট। তারপরে একটু আগে যে রিসোর্স গ্রুপ সিলেক্ট করেছি সেটা সিলেক্ট করব। তারপর আমার ভার্চুয়াল নেটওয়ার্কে একটা সুন্দর একটা নাম দিব, যাতে আমি তাকে আইডেন্টিফাই করতে পারি। রিজন একটু আগে যেটা ছিল সেটাই থাকবে। তারপর আমি যাব আইপি অ্যাড্রেসে। সেখানে গিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো আইপি অ্যাড্রেস, সাবনেটিং এগুলো বসাবেন। আমি আমার পছন্দ মতো একটা বসালাম। আমি /16 নিলাম। তাকে আবার সাবনেটিং করে ছোট ছোট নেটওয়ার্কে তৈরি করব। সাবনেটে একটা নাম দিতে হবে। সাবনেট অ্যাড্রেস ছোট করে আমি নিলাম /24। আরেকটা সাবনেট নিব আমি আপনাদের দেখানোর জন্য। তারপর সাবনেট নেওয়া শেষ হয়ে গেলে আমরা নেক্সট করে সিকিউরিটিতে যাব। এখানে আসলে IPv6 এর যদি আপনারা IPv6 ইউজ করতে চান সেটা হচ্ছে নিচের অপশনটায় যাবেন। তো আমি এখানে IPv4ই রাখবো। এখানে সিকিউরিটিতে আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনার এক্সট্রা টাকা অ্যাড হতে পারে, সেক্ষেত্রে আমরা নেক্সট করে এটা অ্যাভয়েড করে যাব।
রিভিউ ক্রিয়েট এবং ক্রিয়েট। আমার ভার্চুয়াল নেটওয়ার্কের কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা থার্ড স্টেপে যাব। এখন একটা ফায়ারওয়েল অ্যাড করতে হবে, সেটা হচ্ছে বেসিক ফায়ারওয়েল। এটা হচ্ছে ট্র্যাডিশনাল লো লেভেল ফায়ারওয়েল। এটা আসলে এক্সট্রাঅর্ডিনারি আজুরের একটা বেসিক ফায়ারওয়েল। এটা দিয়ে শুধুমাত্র পোর্ট অ্যালাউ এবং ব্লক করা যায়, কিন্তু আপনি যদি কোনো ডোমেইন বা কোনো ধরে ব্লক করতে চান সেটা পসিবল না। তো বাট বেসিক ফায়ারওয়েলের ক্ষেত্রে আমরা এনএসজি টাইপ করব, নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট। এখানে আমরা একটা রিসোর্স গ্রুপ আগে যেটা সিলেক্ট করছি সেটাই সিলেক্ট করব এবং এই নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপের একটা সুন্দর একটা নাম দিব যাতে আমরা ট্র্যাক করতে পারি। তো আমি টাইপ করলাম এনএসজি, আমার ডোমেইন নেম, তারপরে অ্যাজ ইউজুয়াল ট্যাগ আমি রাখলাম না, যেহেতু এখানে একটাই সার্ভার, আমার সর্টিং করার প্রয়োজন নেই। তারপর আমি ক্রিয়েটে যাব। হ্যাঁ, এখন নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপেরও কাজ শেষ। এখন ফাইনালি আমরা হচ্ছে ভার্চুয়াল মেশিনে স্টার্ট করব কাজ। এখানে এর আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার এই যে আরডিপি বা রিমোট ডেস্কটপের জন্য আমার পোর্টটা অ্যালাউ করে দিতে হবে, নাহলে আমি ঢুকতে পারবো না। তা আমি পোর্টটা অ্যালাউ করে দেওয়ার জন্য ইনবাউন্ড সিকিউরিটি রুলসে গিয়ে আরডিপি সিলেক্ট করে সার্ভিস, আমি নেমটা রিনেম করে আরডিপি দিলাম। মোটামুটি এখানকার কাজ আমার শেষ। তারপর আমরা চলে যাব ভার্চুয়াল ডিস্কে। ভার্চুয়াল মেশিনে এখানে অনেকগুলো অপশন থাকবে, আমি কাস্টমাইজ অপশনে চলে যাব। সেখানে রিসোর্স গ্রুপ আগে যেটা ক্রিয়েট করা সেটা সিলেক্ট করব। ভার্চুয়াল মেশিনে একটা সুন্দর একটা নাম দিব। আপনি সার্ভার ওএস ভার্সন কত ইউজ করছেন সেটাকেও সাথে রাখতে পারেন। আমি 2019 রাখলাম সাথে। তারপর সিকিউরিটি টাইপ একটু আগে স্ট্যান্ডার্ড রাখবো। এখানে হচ্ছে মূলত যে কাজটা ইমেজ, আমরা এখানে বাই ডিফল্ট চলে এসেছে। আপনাদের জন্য আসে সি অল ইমেজের মধ্যে গিয়ে আপনারা ওএস সিলেক্ট করতে পারবেন। এখন আমরা যাব সাইজে, মানে প্রসেসর কি হবে, র্যাম কি হবে, এই জিনিসগুলো বাই ডিফল্ট আমি ওটা D1 প্যাকেজ নিলাম, আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। এখানে ইউজার নেম বসালাম, পাসওয়ার্ড বসালাম, আরডিবি পোর্টটা অ্যালাউ করা আছে। এখানে লাইসেন্সিংয়েরটা আমরা দুটো দিতে অবশ্যই, যাতে আমার লাইসেন্স আমি পরবর্তী দিতে চাই। ওইখানে আর কিছু কাজ করার নাই, তো এখানে স্ট্যান্ডার্ড এসএসডি দিলাম। এখানেও তেমন কিছু কাজ করার নেই। এখানে নেটওয়ার্কিংয়ে হ্যাঁ অ্যাডভান্সে গিয়ে সব কিছু যেহেতু আগেই ক্রিয়েট করা, বাই ডিফল্ট ওগুলো পেয়ে গেছে। জাস্ট এখানে অ্যাডভান্সে গিয়ে আমি আমার সিকিউরিটি গ্রুপটা চিনিয়ে দিলাম। তারপর ম্যানেজমেন্ট, ট্যাগ, অ্যাডভান্স, এই ইস্যুগুলো বাই ডিফল্ট যেটা আছে সেটাই রাখবো, এগুলোতে চেঞ্জ করার কিছু নেই আসলে ভিএম ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার জন্য। তার পরবর্তীতে আপনার সার্ভিসের ক্ষেত্রে, বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে হবে। নেক্সট নেক্সট নেক্সট, সব কিছু ঠিকঠাক থাকলে আমার এখানে পারমিশন দিবে ভ্যালিডেশনের। তারপর আপনি ক্রিয়েটে গিয়ে ক্রিয়েট করতে পারবেন। ভ্যালিডেশন পাস্ট।
ক্রিয়েটে দিলে আমার ভিএম ক্রিয়েট হয়ে যাবে, কিছু সময় নেবে। এই তো আমার ভিএম ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমি আমার যে পাবলিক যে অ্যাড্রেসটা বাই ডিফল্ট পেয়েছে সেটা দিয়ে আমি আমার রিমোট লগ ইন করবো। রিমোট লগ ইন হয়ে গেল ভার্চুয়াল। তো এই পর্যায়ে আজুরা ভার্চুয়াল মেশিনের কাজ মোটামুটি শেষ। ফাইনালি আমরা চেক করছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আপনাদের উদ্দেশ্যে বলছি, যদি ভিডিওটি দেখে আপনারা আসলে কিছু লার্নিং বা শিখে থাকেন, আমি আশা করব আপনারা লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে উৎসাহ দিবেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে যাতে আপনাদের সামনে হাজির হতে পারি। ধন্যবাদ সবাইকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।